আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম গবেষণা ল্যাবে। আমরা কিভাবে ধান থেকে চাল করে গবেষণার জন্য প্রস্তুত করি। এখানে আমরা ধান মেপে নিচ্ছি 100 গ্রাম। এবার এটা আমরা মিলিং করব, মানে ধান থেকে চাল বের করব। শুধু মিলিং করলেই হবে না, তার সাথে সাথে 10% একুরেট 10% পলিশ হয়ে বের করতে হবে। তার জন্য আমি টাইম সেট আপ করে দিয়েছি। এখন মিলিং হচ্ছে। শুধু মিলিংই হচ্ছে না, তার সাথে আপনারা যে রোলারটা ঘুরতেছে এটার ভিতরে ভাঙা চাল এবং আস্তা চাল সেপারেশনও হচ্ছে। এই যে দেখুন, এটা আমার মিলিং এবং পলিশ হয়েছে। এখানে আমি সেপারেশন দিব। এখানে আগে একটা সেপারেশন হয়েছে, এটা হলো হেড রাইস আর একটা হলো ব্রোকেন রাইস। দেখুন, এটা হলো হেড রাইস, এটা হলো ব্রোকেন রাইস, এটা হলো 10% পলিশ। 10%-এর বেশি পলিশ হলে কিন্তু আবার রেজাল্ট ভালো আসবে না। এটার যে একুরেট রেজাল্ট সেটা ঠিকমতো আসবে না। এখন আমরা ওয়েট নিচ্ছি, ব্রোকেন রাইস কতটুকু হলো এবং হেড রাইস কতটুকু হলো তা আমরা খাতায় লিখে রাখছি। এটা লেখার উদ্দেশ্য হলো যে 100 গ্রাম ধানে কতটুকু চাল, হেড রাইস এবং ব্রোকেন রাইস হইল, এটার রেজাল্টও আমাদের লাগবে। এখন এটা আমরা একটা পলি ব্যাগে, চিপার ব্যাগে ভরে গবেষণার জন্য ল্যাবে পাঠিয়ে দেব। তারপরে এটার যত রকম প্যারামিটারের টেস্ট আছে সবগুলো আমরা করব। আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিছি। এখন ট্রেতে সাজিয়ে ল্যাবে পাঠিয়ে দেব। এর যতগুলো প্যারামিটারের টেস্ট আছে সবগুলো করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।